সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলে ফেললো, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমার বাপ দাদার ধর্মে চুনকারি মেরে দিলে, এত বড় তুমি গাদ্দারি করলে, তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে, ফলাফল কি হতে পারে? এবারে ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব? মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, চাচা জোর করে নেবেন কেন? আমার ইমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ, এটা আমার কাছে কিচ্ছু না, আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে এমনি আপোষে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের ইমানদারদের ইমান এমন ইমান, 10 টাকার বিড়ি পাইলে পরে ইমান বেচা শেষ। আমার বন্ধুগণ, সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা। চট করে তার বুকে হাত দিয়া টান মেরে জামা ছিঁড়ে তাকে নগ্ন দেহ বানায় দিল, গায়ের জামাটাও ছিঁড়ে নিল। এরপরে বলল, তুই লুঙ্গিটা খুলে ফেল। লুঙ্গিটা জোর করে খুলে ফেললো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল। গোটা শরীর তার উলঙ্গ, বস্ত্রহীন দেহ নিয়ে ঘর থেকে তাকে বের করে দিয়েছে। তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় মেরে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, মা কালেমা পড়েছি। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে একখানা কাপড় দাও, যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। কান্না বেজিত কণ্ঠে বলছেন, মা দুনিয়ার কোন দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার। ও মা তুমি থাকো, রওনা দিলাম। রাতের আধারে রওনা দিয়েছেন। শীতকাল, সেই সময় আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে কোনো কাপড় চোপড় তার গায়ে নাই, শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন। দরজার কাছে গিয়ে, হুজরাখানার কাছে গিয়ে দরজায় নক করছেন। আমার নবীজি দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডা থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় 2টা